ইতিমধ্যেই সমস্ত বিদ্যালয়ে কিন্তু শুরু হয়ে গেছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। দেখতে পাচ্ছ এই যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, এটা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে শুরু হয়ে গেছে। কোনো স্কুলে 2 তারিখ থেকে শুরু হয়েছে, কোনো স্কুলে 3 তারিখ থেকে শুরু হয়ে গেছে। ওকে, তো মোটামুটি 11 তারিখ 12 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে যাবে। এবার আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রস্তুতি নেব। এই যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, এটার জন্য কিন্তু আমাদের এবারে প্রস্তুতি নিতে হবে। ওকে, তো আমরা আজকে তোমাদের নবম শ্রেণী ক্লাস 9 নবম শ্রেণী কিন্তু তোমাদের যে সিলেবাসটা আছে, নতুন যে পাঠ্যক্রমের যে সিলেবাসটা বেরিয়েছে, সেই সিলেবাসের কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কী কী বিষয় পরীক্ষা, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু আলোচনা করবো। আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রতিটা সাবজেক্টের কোন কোন লেসনগুলো বা কোন কোন অধ্যায়গুলো পরীক্ষা হবে, আমরা কিন্তু আজকে সম্পূর্ণ সেটা আলোচনা করব। ওকে, চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আমরা দেখতে পাচ্ছি বাংলা মানে সাহিত্য সঞ্চয়নে দেখতে পাচ্ছি আমরা কী হবে, নব নব সৃষ্টি হবে, আকাশে সাতটি তারা হবে, চিঠি হবে, আবহমান হবে, রাধারানী হবে, আর প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে হবে করভাস। ওকে, তাহলে দেখো তোমাদের যে মেন বাংলা বইটা আছে সাহিত্য সঞ্চয়ন, সেখান থেকে হচ্ছে নব নব সৃষ্টি, আকাশে সাতটি তারা, চিঠি, আবহমান, রাধারানী, আর প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে কিন্তু হচ্ছে করভাস। ওকে, এই হচ্ছে তোমাদের মেন বইটা। এবার দেখো ব্যাকরণ ও নিমিত্তি থেকে কী হচ্ছে, শব্দ গঠনের কৌশল ও বাংলা শব্দ ভাণ্ডার, এটা হচ্ছে ভাবার্থ ও সারাংশ, এইটা হচ্ছে শব্দ ও পদ, এইটা হচ্ছে। এছাড়া দেখো বিশেষণ, সর্বনাম, বিস্তারিত আলোচনা, এটা কিন্তু হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা সিলেবাস কিন্তু। ওকে, এবার চলে আসো সেকেন্ড ইউনিট টেস্টের কিন্তু ইংলিশের সিলেবাস। আমরা দেখে নিই যে সেকেন্ড ইউনিট টেস্টে ইংলিশের কী কী সিলেবাস আছে। দেখো সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু ইংলিশে দেখতে পাচ্ছি তোমার যে টেক্সট বুকটা আছে, সেই টেক্সট বুক থেকে দেখো কী কী হচ্ছে, লেসন 5, লেসন 6, লেসন 7 আর লেসন 8, এই 4টে লেসন হচ্ছে। লেসন 6, লেসন 7, লেসন 6, লেসন 7, লেসন 5 আর লেসন 8 দেখতে পাচ্ছি, 4টে 5, 6, 7, 8। ওকে, এছাড়া দেখতে পাচ্ছি আমরা আনসিন পড়বে। দেখো আনসিন কম্পারিজন থেকে পড়বে, কি পড়তে পারে দেখো, টু বি টেকেন ফ্রম নিউজ পেপার আর্টিকেলস, ম্যাগাজিনস অর রাইটিংস অফ, এটা কি দিচ্ছে, রাইটিংস অফ এমিনেন্ট অথর। ওকে, এবার দেখো গ্রামার থেকে কী দিচ্ছে দেখো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ইন্টারচেঞ্জ, অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি চেঞ্জ, অ্যাফার্মেটিভ চেঞ্জ, নেগেটিভ চেঞ্জ, ফ্রেজাল ভার্ব আর ট্রান্সফরমেশান। ওকে, ভোকাবুলারি থেকে কী দিচ্ছে দেখো, ভোকাবুলারি থেকে সাইমন্স অ্যান্ড আনসিন প্যাসেজ, যেটাতে পড়তে হবে। রাইটিং দেখো, রাইট অ্যাপ্লিকেশান, লেটার টু HM and any অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ হেড, রাইটিং নিউজ পেপার রিপোর্ট, রাইটিং প্যারাগ্রাফ, সামারি রাইটিং, এত কিছু কিন্তু দিয়েছে রাইটিংয়ের ক্ষেত্রে। এটা হলো ইংলিশ। এবার চলে আসছি আমরা গণিত মানে অঙ্কে দেখো কী কী দিয়েছি। অঙ্কে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দিয়েছে অধ্যায় 4 স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়, অধ্যায় 5 রৈখিক সহসমীকরণ 2 চল বিশিষ্ট, অধ্যায় 6 সামান্তরিকের ধর্ম, অধ্যায় 9 ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, অধ্যায় 10 লাভ ক্ষতি, অধ্যায় 11 রাশিবিজ্ঞান, অধ্যায় 12 ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, অধ্যায় 13 সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন। ওকে, এবং কোণের পরিমাণ নির্দিষ্ট, অধ্যায় 14 সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। আর কি আছে, অধ্যায় 15 আছে দেখতে পাচ্ছি আমরা, অধ্যায় 15 পাচ্ছি। ওকে, অধ্যায় 15 কী পাচ্ছি আমরা, ত্রিভুজ চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল, অধ্যায় 16 বৃত্তের পরিধি। এই 16 এতগুলো কিন্তু অধ্যায় পরীক্ষা হবে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। ওকে, আমি আরেকবার দেখিয়ে দিই দেখো অঙ্কের ক্ষেত্রে
অঙ্কের ক্ষেত্রে দেখো অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6, অধ্যায় 9, 10, 11, 12, 13, 14, আর এদিকে আছে কি, এদিকে আছে 15 আর 16, এতগুলো কিন্তু অধ্যায় পরীক্ষা হবে। ওকে, এবার চলে আসছি ভৌত বিজ্ঞান ও পরিবেশ। ভৌত বিজ্ঞান ও পরিবেশ দেখো সেকেন্ড ইউনিট টেস্টে কী কী পাচ্ছি আমরা। দেখো সেকেন্ড ইউনিট টেস্টে দেখো মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দেখো পদার্থের গঠন ও ধর্ম এটা পাচ্ছি, পদার্থর পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। এরপরে কী আছে দেখো মোলের ধারণা, দ্রবণ, অ্যাসিড ক্ষার লবণ, কার্যক্ষমতা ও শক্তি, এত কিছু কিন্তু ভৌত বিজ্ঞানে পরীক্ষা হবে। দেখে নাও তোমরা সব করে। এবার চলে আসো জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কি, জীবন বিজ্ঞান দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র একটাই চ্যাপ্টার হবে, সেটা হচ্ছে জৈবনিক প্রক্রিয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, জৈবনিক প্রক্রিয়া। এটা কিন্তু এবারে তোমাদের শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টে জীবন বিজ্ঞানে হবে ক্লাস 9-এর। ওকে, এরপরে চলে আসো ইতিহাস ভূগোলে চলে আসি আমরা সব করে। দেখো ভূগোল চলে আসো। দেখো ভূগোলের কী কী হবে, দেখো ভূগোলের হবে কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তৃতীয় অধ্যায় হবে পৃথিবীর পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, এটা হচ্ছে। চতুর্থ অধ্যায় হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। পঞ্চম অধ্যায় হচ্ছে অববিকার। অষ্টম অধ্যায় হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থান, প্রশাসনিক বিভাগ আর প্রাকৃতিক পরিবেশ। এগুলো কিন্তু তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে হতে চলেছে। কী কী অধ্যায় হচ্ছে ভূগোলের ক্ষেত্রে, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় আর অষ্টম অধ্যায়ের পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র অবস্থান, প্রশাসনিক বিভাগ আর প্রাকৃতিক পরিবেশ, এইগুলো কিন্তু হচ্ছে। এবারে চলে আসো ইতিহাস। ইতিহাসের ক্ষেত্রে দেখো সেকেন্ড ইউনিট টেস্ট মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কী হচ্ছে দেখো তৃতীয় অধ্যায় হচ্ছে কী হচ্ছে 19 শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংজ্ঞা, এইটা হচ্ছে। চতুর্থ অধ্যায় হচ্ছে কি শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। আর পঞ্চম অধ্যায় হচ্ছে কি 20 শতকে ইউরোপ। এইগুলো কিন্তু তোমাদের মোট হচ্ছে, এইগুলো কিন্তু মোট তোমাদের হচ্ছে ইতিহাসের সিলেবাস। তাহলে বাংলা, ইংরাজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সমস্ত কিন্তু সিলেবাস আমাদের দিয়ে দিলাম আজকে। ওকে, চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে, পরপর এই যে সিলেবাস দিচ্ছি এরপর পরপর আমরা পড়া শুরু করব, সমস্ত ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করে দাও।